আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্ন এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের সমাধান করার চেষ্টা করব। এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা বের করতে হবে। আমরা যদি এখানে লিখি যে পাশাপাশি পাশাপাশি সংখ্যার পার্থক্য, পাশাপাশি সংখ্যার এই যে 10 আর এই 7-এর পার্থক্য কত? আমরা যদি দ্বিতীয় রাশি থেকে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পার্থক্যটা পেয়ে যাব। অর্থাৎ এই 10 থেকে যদি 3 বাদ দেই তাহলে আমরা কি পাবো? 7। তাহলে এই জায়গায় 7। আবার এই 17 থেকে যদি আমরা 10 বাদ দিই তা আমরা 7 পেয়ে যাব। এভাবে প্রত্যেকটা সংখ্যাতেই দেখো আমরা 7 পাচ্ছি। অর্থাৎ পাশাপাশি সংখ্যার পার্থক্য, এই একটা সংখ্যা আরেকটা সংখ্যার মধ্যে যে ব্যবধান সেটা কিন্তু আমরা 7 পেয়ে যাচ্ছি। আমরা লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দেখো 7 করে বাড়ছে। প্রতিবারই কিন্তু একটার পরে আরেকটা সংখ্যা 7 করে বাড়ছে। পরবর্তী সংখ্যা দুটি, প্রথমে আমাদের 31 আছে, 31-এর সাথে আমরা 7 যোগ করে 38 পাবো। আর 38 পেলাম, এই 38-এর সাথে যদি আবার 7 যোগ করি তাহলে আমরা 45 পাবো। তাহলে উত্তর পরবর্তী সংখ্যা দুইটি 45 এবং 38। কিন্তু সমস্যা হলো যখন এই সংখ্যাটার পাশাপাশি পার্থক্যটা যখন মিল হবে না, তখন আমরা একটু যদি স্ক্রিনে লক্ষ্য করি 1, 4, 9, 16, 25। এবার আমরা দেখি পাশাপাশি পার্থক্য কত দ্বারা? এটা বাদ দিলে 4 থেকে বাদ দিলে 3, এইটা এবং এটার থেকে বাদ দিলে 5, এইটা আর এইটার মধ্যে থেকে বাদ দিলে কত হয়? 7। 25-এর থেকে 16 বাদ দিলে 9। এইবার কিন্তু প্রতিবার পার্থক্য কিন্তু 7 করে বাড়ছে না। দেখা যাচ্ছে একটা পার্থক্য আর একটা পার্থক্যের সাথে মিলছে না। পার্থক্য কয় করে বাড়ছে? এখানে তো পার্থক্য আছে, পাশাপাশি পার্থক্য। এই পার্থক্যটা আবার কিন্তু প্রতিবারই আবার 2 করে পার্থক্য 2 করে বাড়ছে। এখানে তো বাড়ছে, তা আবার পার্থক্যটা আবার প্রতিবার 2 করে বাড়ছে। তো পরবর্তী সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যা দুটি। এই যে 25 আছে, 25-এর সাথে আমরা কিন্তু এই 9 যোগ করলে কিন্তু আর হচ্ছে না। 9-এর পরে আমরা ওই যে 2 করে, এখান থেকে তো বাড়ছে, আরো 2 করে বাড়ছে। তাহলে এখানে আমরা 36। এখন এই 36-এর সাথে আবার এই যে 11 বাড়ছে, 11-এর পর 13 বাড়বে। এভাবে কিন্তু আমরা তালিকা দেওয়া থাকলে সেই তালিকা থেকে আবার পরবর্তী সংখ্যা 2টি, 3টি, 4টি নির্দেশ করতে বলে, তাহলে আমরা এভাবে করতে পারবো।